আচ্ছা, এই একত্রিত আপনি ফারুক আহমেদ যেই পরিচালকদের নিয়ে এই আপনি ২টি সভা করেছেন, জি। সেই সব পরিচালকদের নিয়ে উনি ৩টি তৃতীয় সভাও করতে চাচ্ছিলেন। কোরাম সংকট যেন না হয়, কোরাম পূরণ করার জন্য উনি চাচ্ছিলেন। যে আপনি ৯ জন পরিচালক থাকলে এটা সুবিধা হয়, কোরামটা থাকে। আপনি সেভাবেই আপনি বোর্ড পরিচালনা করা যায়। কিন্তু এখন সুজনের পদত্যাগে তো আপনি ওই জায়গায় কোরাম সংকটে পড়ার কথা। আর সুজন যেই ক্যাটাগরি থেকে আসছে, যেমন আপনি ববি ভাই এবং জাল ভাইয়ের পরিবর্তে ফাহিম ভাই এবং ফারুক ভাইকে আনা যতটা সহজ ছিল, হুম। এই ক্ষেত্রে তো সুজনের রিপ্লেসমেন্ট আনা সহজ হবে না, কারণ ওই ক্যাটাগরি 3-তে তো আপনি ৪৭টা ভোট, হুম। তাদের মধ্যে থেকে উনি নির্বাচিত হয়ে আসছেন, উনি তো সরাসরি এনএসসি কোটা থেকে আসেননি। তো এই ক্ষেত্রে তো আবার নির্বাচনের প্রয়োজনও পড়তে পারে যদি আপনি সুজনের রিপ্লেসমেন্ট হিসেবে এখন কাউকে আনা হয়। আপনি এটাকে জটিল করে দেখছেন, আমি একটাকে সহজ করে দেখি। সেটা হলো যে তারা যদি এরকমভাবে পদত্যাগ করেন এবং সেটা যদি ক্রিকেট বোর্ডের সামনের বোর্ড সভায় কোরামপূর্ণ না হয়, তাহলে ক্রিকেট বোর্ডের কাজ তো এক অর্থে সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে যে সেই বোর্ডটা যেহেতু কোরামপূর্ণ হচ্ছে না, ক্রিকেটে পরিচালকরা অনেকে পদত্যাগ করেছেন, অনেকে পালিয়ে রয়েছেন। এখন পর্যন্ত তারা আসছেন না এবং ৩ টি বোর্ড সভা হয়ে যাওয়ার পরেও তারা অংশ নিচ্ছেন না। দ্যাট মিনস তাদের আপনার পরিচালক পদ কিন্তু এমনিতেই বাতিল। এর ফলে কোরামপূর্ণ না হওয়ায় এই ক্রিকেট বোর্ড তো সামনে আর কোনো সভাও করতে পারবে না। সহজ হিসাব যে এই ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে আপনি একটা আহ্বায়ক কমিটি করবেন, অ্যাডহক কমিটি করবেন। এই অ্যাডহক কমিটি আপনি ক্রিকেট বোর্ডকে হয়তো সামনে এগিয়ে নেবে। সে অর্থে এই বোর্ড পরিচালকদের পদত্যাগ করাটা আমি মনে করি যে অ্যাডহক কমিটি গঠনের যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনার কাজটুকু আরো একটু সহজ হবে। সো খুব সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পদ্ধতিটাও সে পথেই যাচ্ছে। এটা কি এমন একটা হচ্ছে যে এখন যদি ক্লাবের কোনো ক্লাব কোটা থেকে নির্বাচিত কোনো পরিচালক পদত্যাগ করে, তত আরো বড় ধরনের শূন্যতা তৈরি হয়। আপনি যেটা বলছেন, তাহলে তো এডক কমিটি গঠন ছাড়া কোনো পথও থাকবে না। খুব সম্ভবত সেই দিকেই যাচ্ছে। পুরো প্রক্রিয়াটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু সেই পথেই যাচ্ছে। কারণ আপনি যেহেতু যারা পদত্যাগ করছেন তাদের রিপ্লেসমেন্ট আপনি করতে পারবেন না এখন নির্বাচন ছাড়া, এবং এই পরিস্থিতিতে নির্বাচন করার তো কোনো সুযোগই নেই। সো বোর্ড তো পরিচালনা আপনাকে করতে হবে। তো সেটার যদি করতে হয় তাহলে আমার মনে হচ্ছে যে এই যে এই অ্যাড হক কমিটির প্রক্রিয়া ছাড়া এই মুহূর্তে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই।